তো নেকাব মুসলমানদের ড্রেসই না, নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পড়তো, আর উনি যেটা পড়তেন এটা নাম হলো হিজাব। নিকাব মুসলমানদের পোশাক কিনা, এটা এখন আমাদেরকে শিখতে হবে কাফির, মুরতাদ, মুশরিক, এরপরে হচ্ছে ইসলামোফোবিক এলিটদের কাছ থেকে। আমরা 1400 বছর আগের ইসলামে যাই, নিকাব মুসলমানদের পোশাক কিনা নাকি নিকাব ইহুদিদের পোশাক, এটা আমরা দেখে চলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে লা তানতাকিবিল মারআতুল মুহরিমা, মুহরিমা নারী যারা ইহরাম পরিধান করে এই সকল নারীরা যেন নিজেদের চেহারা না ঢাকে। এর মানে কি বুঝেন আপনি? মুহরিমা নারীরা, অর্থাৎ মুহরিমা কাদেরকে বলা হয়? যারা হজের জন্য বা উমরার জন্য ইহরাম বাঁধেন তাদেরকে বলা হয় মুহরিমা, আর পুরুষ যারা হজের জন্য ইহরাম বাঁধেন তাদেরকে বলা হয় মুহরিম। তো মুহরিমা নারীরা যেন নিকাব না করে, মুখ যেন না ঢাকে, এই আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। দেখেন এর পরের প্রসঙ্গে আসতেছে, এর পরের পয়েন্টে দেখেন, এটা হচ্ছে বেশি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখেন ফাতেমা বিনতে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন কুন্না নুখাম্মিরু উজুহানা ওয়া নাহনু মুহরিমাতুন, কুন্না আমরা, নুখাম্মিরু উজুহানা আমরা আমাদের চেহারাকে ঢেকে ফেলতাম, ওয়া নাহনু মুহরিমাতুন এমত অবস্থায় যে আমরা মুহরিমা। একটু আগে আমরা কি পড়লাম? মুহরিমা অবস্থায় চেহারা ঢাকা নিষেধ, আর তিনি বলছেন যে আমরা মুহরিম অবস্থায়ও চেহারা ঢেকে ফেলতাম। কখন ঢেকে ফেলতেন তারা? আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, তার সাথে থাকা অবস্থায় ঘটনা ঘটেছে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা, তার সাথে থাকা অবস্থায় ঘটনা ঘটেছে। কখন ঘটেছে? তিনারা তো মুহরিমা, উমরায় আছেন বা হজে আছেন। তো কি ঘটনা ঘটেছে? তাদের পাশ দিয়ে যখন কোনো পুরুষ দল, হাজি বা মুতামির পুরুষ দল যখন তাদের সামনে তাদের পাশ দিয়ে যেত তখন তারা নিজেদের চেহারা ঢেকে ফেলতেন। এমত অবস্থায় ঢেকে ফেলতেন যে তাদের জন্য কিন্তু চেহারা ঢাকা নিষেধ ছিল। তাদের পর্দার অবস্থা দেখেন, তারা চেহারা ঢেকে ফেলতেন। আর চেহারা যারা ঢাকে তাদেরকে বলে কি? মুনতাকিবাতুন। মুনতাকিবাতুন, মুনতাকিবাতুন কি? ফেস কভার্ড ওয়েমেন, মানে একজন মহিলা যার চেহারা পরিপূর্ণভাবে ঢাকা তাকে বলে মুনতাকিবা। তারা মুনতাকিবা হয়ে যেতেন, চেহারা ঢেকে ফেলতেন। এমত অবস্থায় যে নিষেধ ছিল, তাদের পর্দার অবস্থা এমন ছিল। এখন আমাদের 1400 বছর পরে এসে শিখতে হবে এদের কাছ থেকে যে নিকাব মুসলমানদের পোশাক কেন। এরপরে আসেন আল ইফকের ঘটনা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন পেছনে রয়ে গিয়েছিলেন, এরপরে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। তো সেখানে যেহেতু কেউ ছিল না, কেউ বলেন যে কেউ ছিল না, বা ঘুমিয়ে পড়ার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে মুখ থেকে কাপড় সরে যায়। তো হযরতে সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু যখন ওই জায়গা দিয়ে আসছিলেন তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখে চিনে ফেলে ইন্না লিল্লাহ পড়ে চিৎকার করেন, ইন্না লিল্লাহ, জোরে ইন্না লিল্লাহ পড়েন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা এইভাবে বর্ণনা করেন যে যখন পর্দার বিধান অবতীর্ণ হয়নি, অর্থাৎ যখন আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে বলেননি, তখন মানুষ নারীরা চেহারা দেখাতো। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার চেহারা সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি দেখে ফেলেছিলেন। তিনি যখন পর্দার বিধান নাজিল হয় নাই তখন দেখে ফেলেছিলেন। তিনি তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখে চিনে ফেলেছেন, তাই তিনি ইন্না লিল্লাহ পড়ে চিৎকার করেছেন। আর তিনি যখন ইন্না লিল্লাহ পড়ে চিৎকার করেছেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে তিনি তার চেহারাকে আবার আবৃত করে ফেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে? উম্মুল মুমিনিন। উম্মুল মুমিনিন কারা? যাদের সাথে উম্মতের, অর্থাৎ উম্মতের কোনো পুরুষের বিবাহ নিষিদ্ধ। উম্মুন যারা হচ্ছেন উম্মতের মা, তাদের সাথে বিবাহ নিষিদ্ধ। তাদের চেহারা দেখা যদি যেত তারপরে কোনো সমস্যা ছিল না, তারপরেও তাদের পর্দার বিধান এরকম ছিল, বা তারা পর্দার উপর এমন আমল করতেন যে তারা নিজেদের চেহারাকে ঢেকে ফেলেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ওই ইন্না লিল্লাহ শব্দ শুনলেন তখন তিনি তার চেহারা ঢেকে ফেলেছিলেন। তো এই ছিল গোল্ডেন এজের সময়কার নারীদের কথা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাহিনী ছিলেন এই। এরপরে আসেন সুনানে আবু দাউদে উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু আনহা, তার কাছে খবর আসছে, উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু আনহার কাছে খবর আসছে যে তার ছেলে শহীদ হয়ে গিয়েছে। তো তিনি দৌড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের কি অবস্থা? আমি মানে এই টাইপের কিছু যে জিজ্ঞাসা করতেছেন যে আমার ছেলে নাকি শহীদ হয়ে গিয়েছে। তো তিনি যখন এসেছিলেন তার চেহারা সম্পূর্ণভাবে ঢাকা ছিল, তিনি একেবারে পর্দায় আবৃত হয়ে এসেছিলেন। তো আরবদের রীতি এরকম ছিল যে যখন ছেলে সন্তান মারা যেত তখন তারা নিজেদের জামা টামা ছিঁড়ে ফেলতো। মানে একটা রীতি থাকে না মানুষের, এক এক জায়গায় রীতি থাকে। অনেকের রীতি আছে যে সাদা পোশাক পরিধান করে থাকে তারা, এবং 3-4 দিন পর্যন্ত ওই অবস্থায় গোসল করে, পোশাক পরিবর্তন করে না, এরকম বিভিন্ন রীতি ছিল। তো কুফফারদের মধ্যেও এই রীতি ছিল। তো বলতেছেন যে কি অবস্থা, এক সাহাবী বলতেছেন উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু আনহাকে যে
তোমার ছেলে মারা গেছে অথচ তুমি এখন ওই পর্দা করে এই শালীনভাবে তুমি আসছো, মানে উচিত ছিল তো তোমার চুল টুল আলোনা ঝালানো থাকবে, তোমার লেবাস পোশাক উল্টাপাল্টা থাকবে, চুল উল্টাপাল্টা থাকবে, তুমি এইভাবে আসবা, তোমার ছেলে শহীদ হয়ে গেছে, এই ঘটনা তুমি শুনছো। তখন উম্মে খালাদ রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি আমার ছেলে হারিয়েছি, উম্মে খালাদ রাদিয়াল্লাহু আনহা বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, আমি আমার ছেলে হারিয়েছি, আমার লজ্জা হারাইনি। ওই যে এখানে এই হাদিসের মধ্যে আসছে জাআত ইমরাতুন ওয়াহিয়া মুনতাকিবাতুন, একজন মহিলা আসলো, ওয়াহিয়া মুনতাকিবাতুন ইউকালু লাহা উম্মে খাল্লাদ, এই মহিলাকে উম্মে খাল্লাদ বলা হতো। সে আসলো ইমরাতুন ওয়াহিয়া মুনতাকিবাতুন, সে নেকাব পরিহিত অবস্থায়, চেহারা ঢাকা অবস্থায়, ফুল কভার্ড ওয়েমেন, একজন মহিলা যার চেহারা পরিপূর্ণভাবে ঢাকা ছিল, এমন একজন মহিলা আসলো। এই সেই মহিলা উম্মে খাল্লাদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার কথা বলছি, এখন আমাদের এই কুফফার থেকে বা মুরতাদদের কাছ থেকে বা ইসলামোফোবিক এলিটদের কাছ থেকে আমাদের শিখতে হবে যে ইসলামের নিকাব ইসলামের পোশাক কিনা না নিকাব ইহুদিদের পোশাক। তৌহিদি জনতা আপনাদের প্রত্যেকটা কথা এবং আপনাদের প্রত্যেকটা জিনিসই নোট করে রাখছে, সমস্যা নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।